পৃথিবীর ইতিহাসে এতটাই ব্যতিক্রম যে ইতিহাস লিখতে গিয়ে কলম হয় স্তম্ভিত। জুলাই 18 কোটি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম নেয়া এক বিস্ফোরণের নাম। এই যখন অবস্থা, তখন কে আর থাকবে বসে? জাতীয় মসজিদের ইমাম থেকে রাষ্ট্রীয় ইমাম একসাথে জামাতের সাথে নিজ দায়িত্বে করেছেন পলায়ন। এ কেমন দশা! অথচ তিনি তো বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। কে নামেনি সেদিন রক্তস্নাত রাজপথে? কার কোমরে কে দড়ি বাঁধায়? ইতিহাসের এক অন্ধকার তথাকথিত প্রগতিশীলতার নামে শাহবাগ থেকে ছড়িয়ে পড়া কতিপয় ব্লগারের চরম ইসলাম বিদ্বেষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত আঘাত এদেশে তৌহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলে। এই প্রতিবাদে টেকনাফ থেকে তেতুলিয়া গর্জে উঠেছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে হেফাজতে ইসলাম। চরকামাত আর সশস্ত্র বাহিনী 5 মে শাপলা চত্বরে সেই রাত এদেশের আদিম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বুকে এক গভীর ক্ষত আর বঞ্চনার ইতিহাস লিখে দিয়েছিল। দীর্ঘ একটা দশক তাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল। ভারতীয় প্রেসক্রিপশনে তাদেরকে দেয়া হয়েছিল জঙ্গি কিংবা উগ্রপন্থীদের তকমা। সময় বদলে যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চেতনা ফুরিয়ে যায় না। 2024 সালের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়, তখন আর ঘরে বসে থাকতে পারেনি কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। যে রাষ্ট্র ব্যবস্থা এতদিন তাদের বৈষম্যের বেড়া জালে আটকে রেখেছিল, সেই রাষ্ট্রের সাধারণ ভাই বোনদের উপর যখন নির্বিচারে গুলি চালানো হয়, তখন মাদ্রাসার ছাত্ররা কিতাব রেখে রাজপথে নেমে আসে। যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা কিংবা বাড্ডা, জুলাই বিপ্লবের সবচেয়ে উত্তাল ও রক্তাক্ত রণক্ষেত্রগুলোতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। যখনই সাধারণ শিক্ষার্থীরা পিছু হটেছিল, তখনই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এই টুপি পাঞ্জাবি পরা তরুণেরা। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্রদের প্রতিরোধ ছিল টার্নিং পয়েন্ট। মাদ্রাসা ছাত্ররা 17 জুলাই থেকে যাত্রাবাড়ির প্রতিরোধ করে তোলে। ওই দিন রাত থেকে 22 জুলাই পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। সকাল 8টা-9টা থেকে শুরু করতে একদম রাত 12টা পর্যন্ত আমাদের প্রতি এই আক্রমণ। এছাড়া 3 থেকে 5 আগস্ট পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী জনতা ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের ডাইরেক্ট গুলির মুখে এই মাদ্রাসা শিক্ষার্থীরাই জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় দাঁড়িয়ে থাকা আহত শিক্ষার্থীদের হাসপাতালে পৌঁছে দেয়। এমন সময় তরুণ আলেমদের নিয়ে সাধারণ আলেম সমাজ নামে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আর ওলামায়ে কেরাম তারা মসজিদের মিম্বার থেকে এই আন্দোলনকে জালেম শাসকের বিরুদ্ধে হক ও বাতিলের লড়াই হিসেবে ঘোষণা করেন। ঢাকার রাস্তায় রাজপথেই অনুষ্ঠিত হয়েছিল শহীদের একের পর এক জানাজা, যার ইমামতি করেছিলেন এই দেশের বরেণ্য আলেমগণ। সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরাও গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশ নেন। এই স্বাধীনতার মূল্য বড্ড চড়া। জুলাই বিপ্লবের লড়াকু কাফেলায় যুক্ত হয়ে শত শত মাদ্রাসা ছাত্র ও আলেমগণ শাহাদাত বরণ করেছেন। পুলিশের নির্মম বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে কত হাফেজে কুরআনের বুক, কত ফাজিল কামিল পড়ুয়া তরুণের স্বপ্ন। বিগত 1 দশক থেকে যাদের অনগ্রসর কিংবা সমাজ বিচ্ছিন্ন বলে অপবাদ দেওয়া হয়েছিল,
তারা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করলেন দেশের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে তারাই সবার আগে জীবন দিতে প্রস্তুত। 5ই আগস্টের বিজয় কেবল একটি স্বৈরাচারের পতন নয়, এটি দীর্ঘদিনের কৃত্রিম বিভাজনের দেয়াল ভেঙে ফেলার দিন। শাহবাগের যে ইসলাম বিদ্বেষের ক্ষত নিয়ে আলেম সমাজ 1 দশক কাটিয়েছিল, 2024 সালের জুলাই বিপ্লব সাধারণ ছাত্র ও মাদ্রাসা ছাত্রদের রক্তের মেলবন্ধনে সেই ক্ষত মুছে দিয়েছে। আজ আর কোনো দূরত্ব নেই। টুপি দাড়ি পরিহিত তরুণ আর জিন্স টি শার্ট পরা শিক্ষার্থীরা আজ কাঁধে কাঁধ মিলিয়ে এক নতুন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়েছে। জুলাই বিপ্লবের ইতিহাসে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের এই আত্মত্যাগ চিরকাল স্মরণ করে